সিরিজ জিতে প্রতিশোধী উল্লাস অস্ট্রেলিয়ার। ফিনিশ করতে না পেরে মন খারাপ করে আর লাভ কি? মাঠে তো শেষ মুহূর্তে বাংলাদেশের পক্ষেই ছিল ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নে কি বললেন বাংলাদেশ দলের অধিনায়ক তাওহিদ হৃদয়, অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মিশেল মার্শ কি বললেন ম্যাচ সেরা হওয়া ম্যাট রেনশো। প্রিয় দর্শক, শেষ হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজের 2 ম্যাচ, যেখানে প্রথম ম্যাচে জয় তুলে নেওয়া অস্ট্রেলিয়া আজ দ্বিতীয় ম্যাচেও দারুণভাবে শেষ মুহূর্তে এসে শেষ বলে জয় তুলে নিয়েছে। এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া পুরো 20 ওভার খেলে 5 উইকেট হারিয়ে 196 রান করেছে। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন ম্যাট রেনশো, 52 বলে 89 রান করেছেন, থেকেছেন অপরাজিত। আর টিম ডেবিট করেছিলেন 45 রান। অস্ট্রেলিয়ার দেওয়া সেই রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ ম্যাচটা যেন জিতেই যাচ্ছিল, তবে শেষ মুহূর্তে এসে আর জেতা হয়নি ফিনিশিং করতে না পারার কারণে। শুরুতে ওপেনিং আসা তানজিদ তামিম ও সাইফ হাসান দারুণ শুরু করেছিলেন, তবে তামিম 15 বলে 30 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর আসা সৌম্য সরকার 9 বল খেলে 15 রান করেছিলেন। তারপরে পারভেজ হোসাইন ইমন ওপেনার সাইফ হাসানকে নিয়ে দারুণ জুটি করে ম্যাচের জয়ের পথ গড়ে নিচ্ছিলেন, তবে ইমন 22 বল খেলে 36 রান করবার পরে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর আসা তাওহিদ হৃদয় সঙ্গ দেন সাইফ হাসানকে, তবে সাইফ হাসান 33 বল খেলে 42 রান করে প্যাভিলিয়নে ফেরেন। তখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 40 বলে 63 রান। সাইফ আউটের পর ব্যাটিং আসেন শামীম হোসেন পাটোয়ারি, জুটি গড়েন তাওহিদ হৃদয়ের সাথে, তবে পাটোয়ারি 8 বল খেলে 7 রান করবার পরেই প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর আসেন তরুণ ক্রিকেটার আব্দুল গাফফার সাকলাইন। শেষ মুহূর্তে শেষ 2 ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 34 রান। 19তম ওভারে বল করতে আসা ইলিশের বলে বাংলাদেশ ম্যাচটা যেন হারিয়ে ফেলেন। এই ওভারে 5 বলে মাত্র 5 রান নিতে সক্ষম হন সাকলাইন। ম্যাচটা যেন এখানেই বাংলাদেশের হাত থেকে বের হয়ে যায়। তবে পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে দেওয়ার পরে তাওহিদ হৃদয় ব্যাটিং এ গিয়ে ছক্কা হাঁকিয়ে শেষ ওভারে জয়ের জন্য টার্গেট নিয়ে আসেন 22 রানে। শেষ ওভারে 22 রান নিতে পারেনি বাংলাদেশ, যেখানে শেষ 3 বলে জয়ের জন্য প্রয়োজন ছিল 18 রান, অর্থাৎ 3টি ছক্কাই প্রয়োজন ছিল। চতুর্থ বলে ছক্কা ও পঞ্চম বলে 4-এর বাউন্ডারি মারেন তাওহিদ হৃদয়। শেষ বলে জয়ের জন্য 8 রান প্রয়োজন থাকলে সজোরে ব্যাট চালান, তবে সীমানার কাছে ক্যাচ আউট হয়ে যান তাওহিদ হৃদয়। বাংলাদেশ ম্যাচটা 7 রানে হেরে যায়। এরপরেই সে কি উল্লাস অস্ট্রেলিয়ার। ওয়ানডে সিরিজে 2 ম্যাচ হেরে সিরিজ হেরে গিয়েছিল তারা, যেখানে টানা প্রথম 2 ম্যাচে হেরেছিল। আর টি-20 সিরিজে এসে টানা 2 ম্যাচে জয় তুলে নিয়ে 1 ম্যাচ থাকতেই আগেই সিরিজ জিতে নিয়েছে তারা। এ যেন মধুর প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের সাথে। এমন জয়ের পরে রীতিমতো উল্লাসে মেতেছিল অস্ট্রেলিয়া, তবে রীতিমতো হতাশ ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক তাওহিদ হৃদয়। প্রিয় দর্শক, এই ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক বুনে গেছেন ম্যাট রেনশো। ব্যাটিং এর পর বোলিং এও দারুণ করেছেন তিনি। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তিনি, যা ছিল $1000, বাংলাদেশি টাকায় প্রায় 1,22,000 টাকার মতো। ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার পরে উপস্থাপক আজহার আলী খানের করা প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ম্যাট রেনশো বলেন, ব্যাটিং এর জন্য পিচটি বেশ ভালো ছিল এবং নিজের শক্তির উপর আস্থা রেখেই তিনি ভালো স্কোর করতে পেরেছেন। টিম ডেভিডের সাথে তার পার্টনারশিপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শুরুতে বাংলাদেশ দল বেশ আক্রমণাত্মক ব্যাটিং করে কিছুটা নার্ভাস পরিস্থিতি তৈরি করলেও শেষ পর্যন্ত বল টাইমিং করা কঠিন হয়ে ওঠায় অস্ট্রেলিয়ার রানটি জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়। প্রিয় দর্শক, বাংলাদেশের বিপক্ষে টানা 2 ম্যাচে জিতে টি-20 সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার অধিনায়ককে আজহার আলী খান প্রশ্ন করেন। তার জবাবে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেছিলেন, টানা 2 ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করতে পেরে তিনি অধিনায়ক হিসেবে অত্যন্ত আনন্দিত। আগের সফরের তুলনায় এবারের পারফরমেন্স অনেক বেশি নিয়ন্ত্রিত ছিল। চাপের মুখে ম্যাট রেনশোর ইনিংস এবং শেষ দিকে নাথান এলিসের দুর্দান্ত বোলিং সহ পুরো বোলিং ইউনিটের শান্ত থেকে পরিকল্পনা বাস্তবায়নের প্রশংসা করেন তিনি। প্রিয় দর্শক, এমন হারের পরে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের অধিনায়ক তাওহিদ হৃদয় বলেছিলেন, দল ভালো ক্রিকেট খেললেও রান তাড়া করার ম্যাচগুলো জিততে না পারাটা হতাশার। সাইফ হাসান ও ইমনের মতো থিতু হওয়া সেট ব্যাটসম্যানদের একসাথে উইকেট হারানো এবং শেষ দিকে অন্য প্রান্ত থেকে পর্যাপ্ত পার্টনারশিপ না পাওয়াই হারের মূল কারণ। তার মতে সেট ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে হবে এবং তাওহিদ হৃদয় শেষ টি-20 ম্যাচ নিয়ে বলেন, শেষ ম্যাচে শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াতে চান।